السلام عليكم ورحمة الله وبركاته. মাইকে আওয়াজ যতদূর যাচ্ছেন, যে যেখানে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব সকলে অল্প সময়ের জন্য হলেও এই বরকতপূর্ণ নিয়ামতপূর্ণ মাহফিলে সকলে এসে বসে যান। জানি না কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়। মা বোনেরা যারা আছেন সকলে আমলের নিয়তে বসুন এবং আল্লাহ পাকের ওলিদের নেক দোয়ার আশায়, নবীদের নেক নজরের আশায় আল্লাহ পাকের দরবারে বিপুল হয়ে থাকুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
কে যাও রে তুমি সোনার এই মদিনায়, কে যাও রে তুমি সোনার এই মদিনায়, পৌঁছা দিও গুনাহগারদের সালাম আমার সোনার নবীজির রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর এবং সুযোগ যে আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেক বৎসরের ন্যায় এই বৎসর গাইবান্ধা জেলার অন্তর্গত বাদিয়াখালী রামনাথের ভিটা, তাই না, রামনাথের ভিটা তরবিয়া সম্মেলন হালকে জিকির ও দোয়ার মাহফিলের আজকের মাহফিলে যিনি মধ্যমণি আমাদের মাতার তাজ সিরতাজ আমার হুজুর কিবলার একমাত্র সাহেব জাদা আলহাজ হযরত মাওলানা আবু তালহা মোহাম্মদ ওমর ফারুক ভাইজান হুজুর কিবলা, আল্লাহ পাক হুজুরের হায়াতে বরকত দান করুন, বলুন আমিন। আজকের এই মাহফিলে আপনারা আসতে পেরে আপনারা খুশি হননি বাবা? খুশি হয়েছেন তো? আজকে তো আমার হুজুর কিবলা এখানে ডিসপ্লে ভাবে আসছেন, যারা মাইকের আওয়াজ তত দূর যাচ্ছেন, আপনারা কি বাড়িতে বসে থাকতে পারতেন? বা আপনারা বাজারে বন্দরে চার স্টলে ওখানে কি বসে থেকে অযথা গল্প করতে পারতেন? কখনই পারতেন না। হুজুর কিবলা সাহেব দাদা উনি আসছেন, যতদূর মাইকের আওয়াজ যায় আমি তো মনে করি মাইকের আওয়াজ রাতের বেলা অনেক দূর পর্যন্ত যাচ্ছে মনে হচ্ছে। যাই হোক, তারপরও প্রত্যেকবারে আল্লাহ পাক হুজুরের নেক নজরে আপনাদের এলাকার মহব্বতের মানুষ আপনারা, আপনাদের এলাকায় আমি আসি প্রত্যেক বৎসরই আসার চেষ্টা করি। আপনারা মহব্বত করেন হুজুর কিবলাকে, যার বদলতে আমাকে মহব্বত করেন, কি করেন, তাই না? আমাকে তো এমনিতে বাজারে ভক্তের মতো মহব্বত করে নয়, হুজুরের মহব্বতে। এই মহব্বত অনেক বড় দামি জিনিস, এটা আপনার কঠিন মাহশার ময়দানে এই মহব্বতে আপনাকে আল্লাহ রহমতে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবেন। অতএব বাড়িতে বসতে গেলে মহব্বত হবে, বাজারে চার স্টলে গল্প করলে মহব্বত হবে। মহব্বতের তো পরিপূর্ণাস আছে না বাবা? আছে। এই জন্য যারা এখানে আছেন, যারা এখানে বসে আছেন, আপনারা ইনশাল্লাহ থাকবেন, আরো 10 জন যেন আসে সেজন্য চেষ্টা করবেন। এগুলো মাহফিল আমলিয়াতের মাহফিল। আজকে তরবিয়া সম্মেলন আল্লামা শাহ সুফি কাসিম আলী রহমতুল্লাহ আলাই, যিনি এত বড় দরজার আল্লাহর ওলি ছিলেন, তার অনেক অসংখ্য কারামত তার দুনিয়াতেই এখনো অনেকে বলেন যে তার জীবদ্দশায় যারা ছিলেন, অনেকে হয়তো বা তার জবান দ্বারা শুনেছেন বা তার নাতির মুখে শুনেছেন, ছেলের মুখে শুনেছেন, নাতির মুখে শুনেছেন, তারা অনেকে এখনো জীবিত আছেন। এই জন্য আমরা যতদূর মাইকের আওয়াজ যাচ্ছেন, যারা বিভিন্ন জায়গায় বসে আছেন, সকলে মাহফিলে চলে আসেন। আপনারা যে আসতে পারছেন, আল্লাহর দয়া ছাড়া কেউ থেকে আসতে পারেন নাই, তাই না? আল্লাহ যেহেতু আপনাকে আমাকে বসার তৌফিক দিয়েছেন, কিছু শোনার তৌফিক দিলেন, সেই মহান মাহবুদের দরবারে অন্তর থেকে একেবারে দিল থেকে প্রাণ উজাড় করে দিয়ে শুকর আদায় করুন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত অজান কোটিবার দরুদ ও সালাম সরকারে মদিনা, তাজদারে মদিনা, দুলালে আমিনা, নূরে মদিনা, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, আমরা তো সকলেই মারা যাবো, কি বলেন, তাই না? এখানে কি এমন কোন ব্যক্তি আছেন যে আপনারা জানেন যে জীবনে মারা যাবেন না? এরকম কেউ আছে নাকি? বাড়ির মধ্যে যারা আছে তারাও
সবাই তো মারা যাবে নাকি? ইমাম বলেন, হাজি বলেন, গাজী বলেন, মাওলানা বলেন, মুফতি বলেন, ফকিহ বলেন, মুফাসসির বলেন, পীর বলেন, সবাইকে তো যাওয়া লাগবে, তাই না? কিন্তু আপনি আমি তো যাব যেখানে আপনি সারা জীবন থাকবেন, সারা জীবন থাকবেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। সেই জায়গাটার জন্য আপনাকে তো অবশ্যই আমাকে কিছু করা দরকার, দরকার না? কথা বলেন নাকি দরকার নাই? এই যে গত বছর এই রুমে ছিলাম, আমি আসছিলাম, তখন বাইরের বারান্দার টাইলস ছিল না, এখন এসে দিকে টাইলসে ফটফট করতেছে একবারে, হ্যাঁ, বাথরুম টাথরুম সব টাইলস করছে। তাহলে এখানে তো সারা জীবন যে টাইলস করছে সে কি স্বপ্নে থাকবে? থাকবে? হ্যাঁ, ও মারা যাবে, ওর সন্তান থাকবে, ওর সন্তান মারা যাবে, লাঠি থাকবে, এরকমই তো নাকি? কিন্তু আপনার কবর থেকে সেখানে কি অন্য লাঠি যাবে নাকি? কেন ছেলে যাবে না? ওই কি রে বাবা, যাবে না? এটা কথা হলো, আপনি বাড়ি করলেন, সেখানে ছেলে থাকলো, আপনার করা বাড়ি, আর আপনি কবরের বাড়ি যাবেন, আপনি ছেলে যাবে না ওখানে? কেউ যাবে না? আচ্ছা, সেই বাড়ির জন্য, সেই অরিজিনাল যে রুমের জন্য, এই ঘরের জন্য আপনি কি কিছুই করবেন না? কিছু করা লাগবে না? করা লাগবে তো নাকি? নাকি বাড়িতে বসতে গিয়ে হবে? মহব্বত করে আপনারা পীরের দরবারে যান, ভালোবাসেন, এটা অনেক বড় দামি জিনিস। আপনারা পীরের দরবারে, এখানে আজকে আল্লামা কাশিম আলী রহমতুল্লাহ আলাইহি উনি আপনাদের এখানে অনেক কষ্ট করে আসতেন, আরাম করে আসতেন। ওনাকে দেখছেন, এরকম আছে নাকি এখানে? কাশিম আলী রহমতুল্লাহ আলাইহি কে? মারহাবা, কি করে আপনারা না? তারপরে আল্লামা গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ওরা তো দেখছেন। তাহলে তিনজন ওলি আমার হুজুর কিবলা, হুজুরগুলোর ছেলে সাহেবজাদা আসছেন। আপনাদের নসিব তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ বলেন। তো এই মহব্বতের জিনিস যেন এখান থেকে ছুটে না যায়, এই জন্য আপনাদের সবার কিন্তু ঐক্যবদ্ধ থাকতে হবে, একতা থাকতে হবে, এবং আপনাদের সবাই মিলে এই মাহফিলটা যেন চলে কিয়ামত পর্যন্ত। এটা কিন্তু মফিজুলের মা, মফিজুলের বাবা, মফিজুলের দায়িত্ব, সবাই তো দায়িত্ব, নাকি বলে? আপনার 1 টাকা, 10 টাকা, 20 টাকা, 5 টাকা করে দিয়েই তো একটা মাহফিল হয়। আর আপনি যদি না দেন তাহলে কি মাহফিল হবে না? তাও হবে। কিন্তু কথা হচ্ছে যে আপনারা যখন সবাই মিলে মিশে থাকবেন, তখন দেখবেন যে মাহফিলের মধ্যে একটা বরকত আলাদা পাবেন, তাই না বাবা? আলাদা বরকত পাবেন। কিন্তু এখন বর্তমান সময় আমাদের দেখবেন যে এই মাহফিল যারা করতেছেন, দেখবেন যে অন্য জায়গা থেকে মাহফিল আসতেছে না, একই সাথী ভাই, এগুলো করাতে যাবে না। সবাই মিলে মিশে কাজ করতে হবে, এক জায়গায় থাকতে হবে। যখন আপনার মধ্যে মহব্বত পয়দা হবে, তখন আপনার আপন পীরের ওই ভাইয়ের তাওয়াজ্জুহ সব পেয়ে যাবে। আর যদি মহব্বত না থাকে, কিছুই মিলবে না, সব নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। এজন্য এই মাহফিল যখন আপনারা আসবেন, যারা আসতে পারেন নাই, সবাইকে আসতে বলবেন, সবাই যেন আসে। বর্তমান সময় অনেক কঠিন সময়। আমরা তো মনে করি যে আমরা পীরের দরবারে আমি আগে গেছি, ও পরে গেছে, বা আমার এখানে আমার দাদা অমুক পীরের মুরিদ, তার খুব কাছের লোক ছিল, আমার যাওয়া লাগবে না, এরকম কি নাকি? এরকম করা যাবে না। সবাই পীরের মুরিদ, একই পীরের মুরিদ আপনারা। পীর মুরিদি কোরআনের মধ্যে আছে না নাই? কথা বলে আছে না? আছে। তা আপনাদের অনেকে বলে তারা পীর মুরিদি করা হবে, তোমরা কি করবে? পীর মুরিদি আল্লাহ করতে বসে না? পীর মুরিদি পীরের কাছে পায়ে দেওয়া কার হুকুম? জোরে বলেন, কার হুকুম? আল্লাহর হুকুম। পীরের কাছে পায়ে দেওয়া আল্লাহর হুকুম। এটা আপনারা কোনো বানোয়াট কোনো কিচ্ছা কাহিনী নয়। এই যে জিকির করা বলে, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আপনি দরুদ শরীফ করলেন, এই দরুদ শরীফ কার হুকুম? আল্লাহর হুকুম। আপনি দেখেন নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান, ধ্যান, টাকা পয়সা, সুন্দর কথা, সুন্দর কিছু, সব কিছু হুকুম দিয়েছেন কে? আল্লাহ না? তো আল্লাহ কোনদিন নামাজ পড়া দেখেছেন? কেউ দেখেননি? দেখেন নাই? আল্লাহ নামাজ পড়ে না? কি রে বাবা, আল্লাহ নামাজ পড়ে না? পড়ে?
পরে এটা আওয়াজ দেন, পরে পরে না। রোজার হুকুম কে দিয়েছেন? আল্লাহ কি রোজা রাখে? রাখে না। তারপর আপনার যাকাতের হুকুম কে দিয়েছেন? আল্লাহ কি যাকাত দেয়? হজের হুকুম কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ কি হজ করেন? করে না। আল্লাহ হজ করে না, কিন্তু এগুলো সব ফরজ হুকুম। তাহলে দেখেন, এই ফরজ হুকুম নামাজ, রোজা, হজ, যাকাত, তাকবীর, তাহলিল, জিকির, আজকার সব আল্লাহর হুকুম। আপনি পালন যদি না করেন, আপনি গুনাহে কবিরা করে ফেললেন, অস্বীকার করলে কুফরি করলেন। কিন্তু আল্লাহ পাক এগুলো ইবাদত একটাও করেন না। আল্লাহ শুধুমাত্র একটা আমলই করেন, সেটা হচ্ছে আমার নবীর উপর দরুদ শরীফ করেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওই নবীকে চেনার দরকার আছে না নাই? নবীকে চেনার দরকার আছে না? এটা আজকে আমাকে একজন প্রশ্ন করতেছিল বগুড়াতে একটা প্রোগ্রামে, যে আপনারা আলেম ওলামারা অনেকে কথা বলেন যে নবীজি নূর নামাজি, এগুলো তো অবান্তর কথা। আমি আস্তাগফিরুল্লাহ, আপনার ঈমান চলে যাবে। আপনার এই কথাটা আপনি এখনই তওবা করা দরকার আপনার। আপনি নবীজির নূর না মাটি, তারপর নবীজির সৃষ্টি না করলে পৃথিবীর সৃষ্টি হতো না, এগুলো আপনি অবান্তর কথা বলতেছেন। নবীজিকে চেনা আপনার জন্য ফার্স্ট এই আপনাকে অর্জন করতে হবে। নবীজিকে আপনি তো না চিনতে পারেন, আপনি তো কিছু চিনলেন না, আপনি তো ইসলামই বুঝলেন না। ওনাকে জিজ্ঞেস করলাম, এরকম লোক আছে না? অনেক লোকে আছে। এই জন্য যারা আপনারা আল্লাহর দরবারে আসেন, আমরা নবীজিকে পাই নাই বাবা, আমরা কোন জামানার মুজাদ্দিদদেরকে পাই নাই, কোন সাহাবীদেরকে পাই নাই, আমরা কোন বাবার নবীদের দরবার পাই নাই। আমরা শেষ জামানার নবীর উম্মত, আমরা আখির জামানার নবীর উম্মত। আমরা শুধুমাত্র ওলিদের দরবার পেয়েছি। সুবহানাল্লাহ। ও বাবা, আপনি যে নামাজ, রোজা, হজ, যাকাত, তাকবীর, তাহলিল, জিকির, আজকার করতেছেন, এগুলো করার মধ্য দিয়ে আল্লাহ পাকের পর্যটন আপনি পালন করলেন। কিন্তু কথা হলো বাবা, নবীজির গলায় ছুরি চালাচ্ছেন, নবীজিকে চিনতে পারতেছেন না, আল্লাহ ওদেরকে চিনতেছেন না। আপনি আমি ঠিকই অন্য কিছু চিনি। আমাকে প্রশ্ন করলো, হুজুর আপনি একটা কথা বলেন, আর একটা কথা বলেন, অমুক মুক্তি অমুক কথা বলেন, আমরা কোথায় যাবো, কার কাছে যাবো? এক একজন তো এক একটা কথা বলতেছেন, কোথায় তাহলে যাবো? আমরা তো সাধারণ মানুষ, আমরা ক্ষেত্রে আবার একটা কাজ করে নিওয়ালা মানুষ, আমরা ব্যবসা বাণিজ্য করি, আমরা কিছু বুঝলেন কাম নাই। আমরা কেমনে জানবো কে সত্য বলতেছে, কে সঠিক বলতেছে, কারটা মানবো কারটা মানবো না, এটা আমরা কেমনে বুঝবো? আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম, আপনি যে ব্যবসা করেন, আপনি বিভিন্ন জায়গা থেকে জিনিস ক্রয় করেন আপনার লোকদেরকে দিয়া, যে জায়গার কোন জিনিস কোন কোন কোম্পানির জিনিস ভালো, ওটা আপনি ঠিকই টিপে টিপে বাছাই করতে পারেন। আপনি যখন বাজারে যাবেন, বাজারে যাওয়ার পরে 80 টাকা বলেন, 60 টাকা কেজি বলেন, 50 টাকা কেজি বলেন, বেগুন যখন কিনবেন আপনি টিপে টিপে বেগুনটা বেছে নিতে পারেন। আপনি যখন কাপড় কিনতে যাবেন, কাপড় কিনতে গেলে আপনি খুব সুন্দর করে কাপড় বারবার দেখেন, মোটা না চিকন, এটা পাতলা না মোটা, এগুলো কত কিছু দেখেন। এগুলো তো আপনাকে কেউ শিখিয়ে যায় না, কেউ আপনাকে জানানো লাগে না। এগুলো যদি বুঝতে পারেন, তাহলে আপনি যখন মেয়েকে বিবাহ দেবেন, ওই সময় তো আপনি জামাই খুঁজে খুঁজে বের করেন। ঘটক যতই মিথ্যা কথা বলো, যতই ছল যতই করো, আপনি কিন্তু বুঝে বুঝে সুন্দর একটা জামাইটা খুঁজে নেন। আপনি যদি চাকরি করেন ছেলেকে, যদি দালালের খপ্পরে পড়েন, ওই জায়গায় বাছাই করে টাকা দেওয়া যাবে কি যাবে না, টাকা মার যাবে কি মার যাবে না, এগুলো যদি বুঝতে পারেন, আপনি কেন বুঝতে পারেন না? কোন আলেমের কথা শুনলে, কোন আলেমের কাছে গেলে আপনি আল্লাহ আল্লাহ রাসূলকে পেয়ে যাবেন। জোরে হবে না সুবহানাল্লাহ? এটা আপনি কেন বোঝেন না? এটা আপনি
কেন বোঝেন না? বোঝেন না, এটা অলসতা, এটা গুয়ারি পানা। কারণ আপনি ওই চেষ্টা করবেন না, আপনি সারা জীবন গুয়ারি পানাই করে যাবেন। কত ঠিক কিনে বলে? যারা বাবারে পীরকে মানে না, যারা পীরের দরবারে যায় না, একটু সামনের দিকে যায়, পীর সাহেবের দরবারে যারা যায় না, ওরা দেখবেন রাস্তাঘাটে, মাচাঙ্গে, বাজারে, চার স্টলে বিভিন্ন জায়গায় গল্প গুজব করবে। অমুক পীরের দরবারে যায়, কোথায় পেলারা দলিল, কোথায় পেলারা হাদিস, কোথায় পেলারা কোরআনের আয়াত। পীরের দরবারে কেন যাওয়া লাগবে, ওখানে কেন যাওয়া লাগবে, এরকম কথা আপনাকে কি মনে হয়? বলে না, বলে এইদিকেও বলে। এইরকম একটা এইরকম দল আছে আপনাদের এখানে আছে, মনে হয় নাকি? বলেন, বলে বাবা মাকে পীর মানে না, পীরের দরবারে যায়। আরে বাবা, পীরের দরবারে আপনি যে গেলেন, পীর সাহেবের দরবারে গেলেন, অনেকে আবার বলে, ভাইরাল ভক্ত অনেক কয়েকদিন বলতেছেন, বাবা মা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে পীর, বড় পীর। এখন প্রশ্ন হলো, পীর বড় মুরব্বী, বাবা তো মুরব্বী, কিন্তু পীরের আরবি অর্থ, আরবি শব্দ হলো মুর্শিদ। এই মুর্শিদ তাকেই বলা হয় আল্লাহ, তাদেরকে বলা হয়। এই পীরের তো বড় সহজ নয়, এটা আল্লাহর তরফ থেকে বের হবে। আল্লাহ যদি আপনাকে পীরের দান করে, এই মিলাদুন যদি না দান করে, আপনি আল্লাহর ওলি হতে পারেন না। কথা ঠিক কিনা বলে? অনেক বাবা মা আছে নামাজই পড়ে না, নামাজই পড়ে না। অনেক মা আছে কিছু কোরআনই পড়তে জানে না। তার মানে আপনি কি মার সঙ্গে খারাপ আচরণ করবেন না? না না, ও বাবা শুনুন, আপনি মার সঙ্গে ভালো আচরণ করবেন, খাই খেদমত করবেন। ও বাবা, এর মানে এই নয় যে পীর ধরা লাগবে না, পীরের দরবারে যাওয়া লাগবে না। হাত করে আল্লাহ পীরের দরবারে, এটা তো আল্লাহ হুকুম করেছেন, তাদের দরবারে গেলে আল্লাহ, আল্লাহ রাসূলকে পাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আল্লামা কাসিম আলী রহমাতুল্লাহি আলাইহি কত বড় দরজার আল্লাহ ওলি ছিলেন। বাবারে, আমাদের বগুড়ার একটা নদী আছে, খাল আছে, সেই নদীর নাম কেউ কি বলতে পারবেন? পরতুয়া। কি নদী? জোরে বলেন, আর মুখস্থ করেন। আপন পীরের কথা শুনবেন, মুখস্থ করবেন না। কি নদী? লেখা আছে। অনেক সময় পরীক্ষা দেখবেন, আপনি যখন এনটিআরসি পরীক্ষা দেবেন, নিবন্ধন, সেখানেও দেখতে থাকবে যে মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত। আপনি তখন হিমশিম খাবে, এ কোন নদীর তীরে, এটা ভদ্রবতী না পদ্মবতী না, কোন নদী, কিছুই বলতে পারতেছি না। কিন্তু ওটা হচ্ছে কর্ত নদীর তীরে। আপনি অ্যান্সার একটা সঠিক হয়ে গেল। কথা বলবেন না? তাহলে কর্তোয়া নদীর তীরে বগুড়া অবস্থিত। বাবা, বগুড়া শহরে কর্তোয়া নদী, এই কর্তোয়া নদীর ইতিহাস আছে। হযরতে শাহ সুলতান বলকি রহমাতুল্লাহি আলাইহি, যিনি বাবারে কত বড় দরজার আল্লাহর ওলি ছিলেন। এমনিতে মানুষ মানে না, লক্ষ লক্ষ লোক তাদেরকে ফলো করে না। আপনি যত বড় আলেম হন না কেন, যত বড় মুহাদ্দিস ফকিহ হন না কেন, তারা তো তাদের আপনাকে মানে না। কারণ হলো আপনার ভেতরেই নাপাক রয়ে গেছে, আর তারা নাপাক বের করে দিয়া অন্তরটাকে কলবিন সালিম বানায় নিছে। এই জন্য আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বললেন, সাবধান সাবধান সাবধান। আমার আল্লাহ নামাজের আগে সাবধান বলে নাই, রোজার আগে সাবধান
নাই, হজ করার আগে সাবধান বলে নাই। তাহলে এগুলো কি ছোট ইবাদত? কথা বলেন। নামাজ, রোজা, হজ, যাকাত কি ছোট ইবাদত? ছোট ইবাদত। এগুলো ফরজিয়াত ইবাদত। আল্লাহ আলা শব্দ ব্যবহার করে নাই, তার মানে হলো আলা শব্দ ওই বাক্যের আয়াতের আগে ব্যবহার করেছেন। এই জন্য আল্লাহ একটা বাবার দামি জিনিসের সুসংবাদ দেবে, দামি জিনিসের কথা বলবেন। ও মুসলমান, ও নওজোয়ান, ও পদ্মার অন্তরের মা বোনেরা, শুনুন শুনুন বাবা, আল্লাহ আলা শব্দ কেন ব্যবহার করলেন, কোন জায়গায় ব্যবহার করলেন, এটা আপনাদের জানার দরকার আছে কি নাই বলেন। আল্লাহ ওলিরা কত বড় দামি হয়ে যায়। আল্লাহ ওলিরা কোন ওলি হবে না ততক্ষণ পর্যন্ত না আমার রাসূলের মতো ফানা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব পীর সাহেব হুজুর কেরাম, নারে তাকবীর। দুশিবুল্লাহুম্মা একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন বাবা। আমার আল্লাহ আলা শব্দ ব্যবহার করলেন কার বেলায়? ওলিদের বেলায়। কার বেলায়? ওলিদের বেলায় আলা শব্দ ব্যবহার করলেন। আল্লাহ বলেন আলা সালাত, আলা সাওমাকা, আলা হজ্জা বলে নাই। আমার আল্লাহ বলে আলা বহুবচন হলো আউলিয়া। আল্লাহর ওলিদের ব্যাপারে আলা শব্দ ব্যবহার করে বললেন সাবধান হও, ও জগতের মানুষ সাবধান হয়ে যাও। আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দেব, নিশ্চয় যারা আমার বান্দা হবে, আমার মাহবুব হবে, ওলি আল্লাহ হবে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। আল্লাহ আকবার বলবেন না? কে বলছেন ভয় নাই? জোরে আল্লাহ বলতেছেন ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন তাদের ভয় নাই। আমার যারা বন্ধু হবে তাদের ভয় নাই। শুধু তাদের নয়, তাদের যারা সাথী হবে, তাদের যারা মহব্বত করবে, তাদেরকে যারা ভালোবাসবে, তাদেরকে যারা সম্পর্ক রাখবে, তাদের প্রেমে পড়ে যারা জীবনের সময়গুলো তাই করবে, তারা যে আমলের কথা বলবে, আমলগুলো বাস্তবায়ন করবে, তারা যেভাবে সংসার করতে পারে ওইভাবে সংসার করবে, তারা যেভাবে চাকরি করতে পারে ওইভাবে চাকরি করবে, তারা যেভাবে ব্যবসা করতে পারে ওইভাবে ব্যবসা করবে। জগতের মানুষ শোনো, যদি তোমরা ওলিদেরকে ফলো করো, যারা ফলো করবা, মহব্বত করবা, ভালোবাসবা, যেমন আপনারা বাবা আল্লামা কাসিম আলী রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে মহব্বত করতেন, এরপরে বাবা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে মহব্বত লাগাই দিয়েছেন, তারপরে হযরত আল্লামা শাকিব ডক্টর আব্দুল মান্নান পীরগিলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে মহব্বত লাগাই দিয়েছেন। ওনার ইন্তেকালের পরে হযরত বাবারে হযরত মাওলানা আবু তালহা মোহাম্মদ ওমর ফারুক ভাইজান হুজুরকে মহব্বত লাগাই দিয়েছেন। এইটা চিন্তা মহব্বত লাগাচ্ছে, এটা চিন্তা করতে হবে আপনি কি একাই মহব্বত করতেছেন নাকি আপনার সন্তানদেরকে শিক্ষা দিচ্ছেন, এটা আপনাদের দেখার দায়িত্ব। ঠিক কিনা বলেন? বাবাটা চেয়ার দেন, তো অসুবিধা হচ্ছে। আল্লাহুম্মা ولا
গভীর মনোযোগ দেন। আপনারা কত বড় দাবি মানুষ বাবা, আপনাদের মর্যাদা কত বেশি যে আতর জায়গায় খুশবু জায়গায় সে কিন্তু বোঝে না তার খুশবুর ঘ্রাণটা কত দূর যায়। ঠিক কিনা বলেন? আপনাদের মর্যাদা কত দামি, আপনারা কত দামি মানুষ, কত দামি মানুষ। আপনারা আপনাদের শুধু সহবতের কারণে, এই জন্য শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন সহবতে সালে তোরা সালে কুনা, সহবতে তালে তোরা তালে কুনা, সব সঙ্গে ভালো মানুষের সঙ্গে, নামাজে বান্দার সঙ্গে, সঙ্গে জিকির করিও না বান্দার সঙ্গে। আপনি যখন থাকবেন বাবা নামাজি রোজা হাকি বান্দা হয়ে আল্লাহু আকবার বলেন। আপনি যদি একটা সুদখোরের সঙ্গে ঘরেন, ঘুষখোরের সঙ্গে ঘরেন, আপনি যদি একটা নেশাখোরের সঙ্গে ঘরেন, আপনি এক সময় আপনিও নেশায় জড়িয়ে যাবেন। এটা কি না বলে? এই যে এখানে বসে আছেন বাবা, এখানে আপনি চাইলেও কিন্তু নেশা করতে পারবেন না, আপনি চাইলেও কিন্তু অযথা গান বাজাতে পারবেন না, আপনি চাইলে কিন্তু এই জায়গায় আপনি অন্য কোনো অন্যায় করতে পারবেন না। কারণ পরিবেশ এখানে, এই পরিবেশের মধ্যে আপনাকে অবশ্যই ভালো কাজগুলো করতে হবে। সুবহানাল্লাহ। আমার বলি বান্দা যারা হবে, আমার বন্ধু যারা হবে জগৎবাসী, তোমরা তাদেরকে তোমার মতো মনে করবে না, তোমার মতো সাধারণ মনে করবে না। তাদের কোনো ভয় নাই, তাদের তো কোনো ভয় নাই। তাদের যারা ফলো করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, তাদের কোনো চিন্তা নাই। আমার আল্লাহ কতটুকু ভালোবাসেন, ওদের কত মর্যাদা বাবা। এই যে বাবার পর্যায়ে করে চলে আসছে, আজকে সব পিছনে মাহফিলে আপনারা বুঝতে পেরেছেন এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে তারাই বসে যারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতি হবে। তাহলে আপনারা জান্নাত চান কি চান না? জোরে বলেন। আমরা কি জাহান্নামে যাবো নাকি? আপনাদের কি বিশ্বাস কি জান্নাত না জাহান্নাম? আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। তাহলে বাবা আপনাদের কাছে প্রশ্ন হলো, এখন ওলিদেরকে চিনতে পারলাম না, আমরা কোথায় যাচ্ছি? মহব্বত কাকে লাগায়া দিচ্ছি? মহব্বত কি ছোট জিনিস? মহব্বত কি ছোট জিনিস? আমি যেটা বলতেছিলাম বগুড়াতে, আমাকে বলে অবান্তর কথা, আমার রক্ত যেন একেবারেই গরম হয়ে গেল। আমি তাকে বললাম আপনার সব কথা মেনে নিলাম, কিন্তু নবীজিকে জানা বোঝাচ্ছি না, এটা নূর না মাটি, এগুলো নিয়ে যে তাকে অবান্তর বললেন, এটাই মুহূর্তে আপনার তওবা করতে হবে। যদি তওবা না করেন আপনার ঈমান চলে যাবে। একটা কথার দ্বারা আপনি জান্নাত পেতে পারেন, আর একটা কথার দ্বারা আপনি কুফরি করে বেঈমান হয়ে কবরে যেতে পারেন। যার কারণে সাহাবা হুজুররা কথা বলতে বড় ভয় পাইতেন। কথা বলতে কি পাইতেন? আর আজকে আমরা কথা বলার প্রচুর, আমলের বেলা একেবারে জিরো। কথা ঠিক কিনা বলেন? কথার বেলায় শুরু আনা, আমলের বেলায় ঠনঠনা। তাই না বাবা? কথাও বলতে হবে, আমলও করতে হবে, ঠিক আছে না বাবা? কথা বলে আমার আল্লাহ যত জায়গায় বলেছেন, আমার আল্লাহ বলে যদি আল্লাহ ওদের দরবারে কেন যাবেন? আমার রাসূল বলেছেন লিকুল্লি শাইইন মা'দানুন মা'দানুত তাকওয়া কুলুবুল আরিফিন। নবীজি বলেছেন প্রত্যেক জিনিসের একটা খনি আছে। এটা কি সঠিক না ভুল? তেলের খনি আছে না নাই? রূপার খনি আছে না নাই?
আপনার বাবারে হীরার খনি স্বর্ণের খনি আছে না নাই? নবীজি বলেছেন তেলের যেমন খনি আছে, রূপা সোনার যেমন খনি আছে, তেমনি তাকওয়ার খনি আছে। আর তাকওয়ার খনি হলো, ও উম্মতি শুনো, তাকওয়ার খনি হলো আল্লাহ ওলিদের অন্তর। ওলিদের দরবারে যে ওলি নামাজি পড়ে না, সে কিসের ওলি, কিসের পীর? কথা বলেন। যে নামাজি পড়ে না, সে কেমনে পীর হবে? আপনাদের নসিব ভালো, আপনার এমন একটা দরবারে গিয়েছেন, বংশ পরস্পর পরস্পরে আল্লাহর ওলির সিলসিলা জারি আছে। আলহামদুলিল্লাহ বলে। কষ্ট পাচ্ছেন? খারাপ লাগতেছে? ঘুম ধরতেছে? বাড়িতে যেতে মন চাচ্ছে? উঠে যেতে মন চাচ্ছে? পাগল খেতে মন চাচ্ছে? আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গভীর মনোযোগ দেন বাবা, আমাদের দায়িত্ব অনেক। আপনাদের পীরের দরবারে গেলেন, ওলিদের দরবারে গেলেন বাবা, আপনার আওলাদ যদি না চেনে, আপনার আত্মীয় স্বজন যদি না চেনে, আপনি কবরে গেলেন বাবা, আপনি কবরে যাওয়ার পরে আপনার এই সিলসিলা বন্ধ হয়ে গেল, আপনার সারা জীবনের কষ্ট ব্যথায় চলে যাবে। আপনাদের দায়িত্ব হলো আপনাদের নাতি পোতা, আপনাদের ছেলে সন্তান সবাইকে বলতে হবে, বাবা ওলিদের পথ এটাই হক পথ, ওলিদের পথ নাজাত প্রাপ্ত দল, ওলিদের পথ নিয়ামত প্রাপ্ত দল। বলুন সুবহানাল্লাহ। আমার সাথে একটু বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। এরপরে টুকু পরে বলবো, এখানে কি বললেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ দরকার হবে না? আল্লাহ এত সুর করে লুকিয়ে রাখতেছেন, রাখবেন কোথায়? যখন বাবার ভোটের সময় আসে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমার নেতা তোমার নেতা, অমুক নেতা অমুক নেতা, আমার ভাই তোমার ভাই, বাপকে ভাই কয়। তারপরে যে 5 কাপ খালি লাল রং দিয়ে পানি, আর এখানে আপনি তাকবীর দেবেন, যত জোরে তাকবীর দেবেন বাবা, আপনার তাকবীরের ধরে আল্লাহু আকবার ধরে যত দূর যাবেন অত দূর পর্যন্ত মিস্টার ইবলিস শয়তান আর থাকবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে কি বলতেছিলাম? আল্লাহ পাক বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। এখানে বলার কথা ছিল বর্তমান জামানার যেরকম লোক আমরা, সিরাতাল লাযীনা কুরআন ওয়াল হাদিস, এটা বলার কথা হলে ভালো হতো। কি করে আমাদের মতে? আপনারা এখনো বোঝেন নাই, পরে বুঝে দিচ্ছি। ইহদিনাস সিরাতাল, ইহদিনা আল্লাহ আমাকে কি? ইহদিনা আল্লাহ আমাকে হিদায়াত দান করুন, আমাকে দেখান, আমাকে দেখান, আমাকে
দেখান সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল সোজা পথ, সঠিক সরল একেবারে এক কথায় হচ্ছে সোজা পথ, অর্থাৎ সঠিক পথ। আমাকে সঠিক পথে পরিচালনা করুন, সোজা পথে পরিচালনা করুন, আমাকে নির্ভেজাল পথে পরিচালনা করুন। নির্ভেজাল পথ, সঠিক পথ, সরল পথ, সোজা পথ, জান্নাতি পথ কোনটা? পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহু আকবার, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথে আমাকে পরিচালনা করুন যেই পথের লোকেরা নিয়ামত প্রাপ্ত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমাকে ওই পথে পরিচালিত করবেন না, ওই পথে আমাকে নেবেন না মাওলা যেই পথের মানুষ ভ্রান্ত, যেই পথের মানুষ পথভ্রষ্ট। কথা কি বুঝছেন আমার? একদম ক্লিয়ার হয়নি, ক্লিয়ার আরো হবে, সামনে বলতেছি। এখন প্রশ্ন হলো কোরআন মাজিদের মধ্যে যতগুলো আয়াত আছে বাবা ৬৬৬৬ আয়াত, এর মধ্যে সবচেয়ে দামি আয়াত হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসি, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ এমন রব যাকে তন্দ্রাও স্পর্শ করে না, আর ঘুম তো অনেক দূরের কথা। আল্লাহু আকবার বলুন। তাহলে সেই জায়গাতে আমার আল্লাহর সবচেয়ে দামি আয়াত হতে কোরআনের মধ্যে আয়াতুল কুরসি। তাহলে প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা যদি না পড়ে নামাজ হবে না, নামাজ হবে না। তাহলে এই আয়াতটা সূরা ফাতিহার চাইতে দামি আয়াত কোনটা? আয়াতুল কুরসি। কুরসি। তাহলে আয়াতুল কুরসি তো প্রত্যেক ওয়াক্তের মধ্যে পড়ার কথা ছিল। আমার কথা বুঝতেছেন আপনারা? একটু আরো পরে বুঝবেন, মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। আয়াতুল কুরসি পড়েন নাই, আমানার রাসূল পড়েন নাই, সূরা বাকারার শেষ আয়াত আমানার রাসূল পড়ে নাই, অনেক সুন্দর সুন্দর আয়াত পড়ে নাই বাবা। কিন্তু আমার আল্লাহ জানেন, আল্লাহু আ'লাম, আল্লাহ জানেন যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন বান্দা কেমন কুয়ারে হবে, কে কেমন কুয়ারে হবে, কে কেমন ঘের খাটতে হবে, কে কেমন সোজা হবে, কে কেমন সরল হবে, কে কেমন মোটা হবে। আল্লাহ জানেন কে কেমন হবে, কিয়ামত পর্যন্ত কত প্রকার মানুষ আসবে, কেমন তার মন মাইন হবে। এই জন্য আল্লাহ বললেন এই জিনিসটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা অনেক কঠিন জিনিস, এটা অনেক দামি জিনিস, এটা অনেক দামি জিনিস। এই জন্য দামি জিনিস, এখন প্রশ্ন হলো দামি জিনিসগুলো বাবারে সহজে বোঝা যায় না, এগুলো অনেক সেভ বাবারে সেভ করা হয়, অনেক বাবারে গোপন রাখা হয়। দামি জিনিসগুলো সহজে বাবার আপনি পাবেন না। আপনি যে বাজারে যান পাঙ্গাস মাছ কিনতে যান একেবারে সোধায় পেয়ে যাবেন। ইলিশ মাছ যদি কিনতে যান ইলিশ মাছ সহজে দেখবেন বাবারে কত পরল থাকে, কত তাকে ঢাকানো থাকে। তারপর ইলিশ মাছ আপনার এরপরে বাবারে আপনার বিভিন্ন বক্সের মধ্যে তোলা থাকে, তারপর আপনি ইলিশ মাছটা পাবেন। কথা ঠিক কিনা বলেন? তো যেই জিনিসটা যত বড় দামি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা say
বাবা দামির কথা বলতেছিলাম, হিদায়াতটা দামি না অদামি? কথা বলেন। সঠিক পথে চলবেন, জান্নাত দামি নাকি? দামি। দামি তো। তাহলে দামি জিনিসটা আপনি যে পাবেন, ওই জিনিস কি সহজেই পাবেন? ওই জিনিস কি সহজেই পাবেন? ও মুসলমান, ও নওজোয়ান, ও যুবক তরুণ, ও বৃদ্ধা বাবাজিরা আমার, যারা আজকে আছেন আমার সামনে, যারা বাবারে লাইভে শুনতেছেন, সারা বিশ্ব থেকে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, সবার জন্য বলতেছি বাবা, হিদায়াতটা বড় দামি জিনিস। আপনি নামাজ পড়লেন আর মুসলমান হয়ে গেলেন তা নয়, রোজা রাখলেন আর মুসলমান হয়ে গেলেন তা নয় বাবা, যাকাত দিলেন আর মুসলমান হয়ে গেলেন তা নয়। মুসলমান যদি আপনি নামাজ পড়ে যদি হয়ে যান, রোজা রাখায় যদি হয়ে যান, যাকাত দিয়ে যদি হয়ে যান, কিংবা আপনি বাবা মুসলমান বলেই কি মুসলমান? আপনি কি প্রকৃত, আমি কি প্রকৃত মুসলমান হতে পারলাম? আমরা তো বাবা জন্মসূত্রে মুসলমান, যার কারণে মুসলমানের কদর এখনো বুঝি না। আমার আল্লাহ বলছেন বাবা কোরআন মাজিদের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ কত সুন্দর করে ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, বা আমার আল্লাহ, ইমানদার বান্দারা, ও ইমানদার বান্দারা, তোমরা যারা ইমান এনেছো, তার মানে বোঝা যাচ্ছে বাবা ইমান আনলো, ইমান যারা ইমান তারা মুমিন বান্দা। তাহলে মুমিন বান্দা হলেন আপনি, এখনো মুসলমান, তার অনেক বড় উপরের ডিগ্রি, কথা ঠিক কিনা বলেন? মুসলমান বললেই হয় না বাবা, অত সহজ বিষয় নয়, এটা অনেক চিন্তার ব্যাপার। আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা যারা ঈমান আনছো, ঈমান আনার পরে আমি আল্লাহকে ভয় করবা, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করবা। আর তোমরা শোনো শোনো, তোমরা শোনো শোনো, তোমরা মনোযোগ দিয়ে শোনো জগতের বা মানুষেরা, ও বান্দা বান্দিরা শোনো, কবর বড় কঠিন জায়গা, তোমরা মুসলমান না হয়ে আসবে না। আল্লাহু আকবার বলে। তাহলে মুসলমান কত বড় ডিগ্রি। মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না, মুসলমান কখনো চগলখড়ি করতে পারে না। মুসলমান যারা হবে বাবা, তারা কখনো অন্যের আল জমি ঠেলতে পারে না, তারা কখনো টেলিভিশন দেখতে পারবে না, তারা কখনো ফেসবুকে বেগানারিকে দেখতে পারবে না, তারা কখনো গান বাজনা করতে পারবে না, তারা কখনো বাবারে অন্যায় অত্যাচার করতে পারবে না। যদি আপনি এগুলো না করেন, এগুলো যদি ছাড়তে পারেন, আর যদি আপনি প্রকৃত মুসলমান হয়ে যান, আপনার জন্য জান্নাতুন নাঈম। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়ান নাঈম। আল্লাহ বলতেছেন মুত্তাকি যারা হবে, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন যারা মুত্তাকি হবে, কোরআন। আল্লাহ বলতেছেন যারা মুত্তাকি হবে, সূরা তুর খুলে দেখবেন, আমার আল্লাহ বলতেছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়ান নাঈম। তাহলে আল্লাহ মুত্তাকিদের জন্য কোন জান্নাত দেবে? জান্নাতুন নাঈম। কোন জান্নাত? আপনি যে মুত্তাকি হন, পরহেজগার হন, মুত্তাকি হন, সত্য পথের প্রতীক হন, ও মুসলমান শুনুন, তাহলে আল্লাহ আপনাকে জান্নাতুন নাঈম দেবে। আমি একটু পিছনের দিকে যাই, একটু মনোযোগ আকর্ষণ করছি বাবা শুনুন। আল্লাহ রাসূল বলেছিলেন, লিকুল্লু শাইইন মাদানুন, মাদানুত তাকওয়া কুলুবুল আরিফিন। তাহলে প্রত্যেক জিনিসের খনি আছে, তেমনি তাকওয়ার খনি হলো আল্লাহ ওলিদের অন্তর। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি তাকওয়াবান হতে চান, ওলিদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই?
তাহলে ওলিদের দরবারে কেউ যদি বলে যাওয়া লাগবে না, তাহলে সে ভুল বলছে। শুধু ভুল নয়, সে আল্লাহর কোরআনকে অস্বীকার করতেছে। অতএব বাবা, ওলিদের দরবার এটা আল্লামা শাহ সুফি কাসিমুল রহমতুল্লাহ হুজুরের ইন্তিকাল সওয়াব মাহফিল। এই মাহফিল যেন হয় কিয়ামত তক পর্যন্ত জারি থাকে, এই জন্য আপনাদের সবার সহযোগিতা আছে, দরকার আছে কিনা নাই বলেন? আছে না? তা আপনারা আপনি যদি সহযোগিতা করেন, আপনার কিছু ধন দৌলত, টাকা পয়সা, অর্থ করি যদি এই মাহফিল যদি যোগ হয়, আপনার টাকা দিলে আপনার লাভ, আপনাদের লাভ, আপনাদের লাভ হবে, অন্য কোনো লাভ হবে না। অর্থাৎ টাকা পয়সা, ধন দৌলত, ঘর বাড়ি, বাবারে, এগুলো চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, জমি জমা, সবকিছু পরে থাকবে বাবা। শুধু আপনি আমি তিনখানা পাঁচখানা কাপড় নিয়া আমরা কবরের বাসিন্দা হব। এই জন্য আপনাদের দরকার ইহদিনা সিরাতাল মুস্তাকিম। যেটা বলবো, সিরাতাল মুস্তাকিম কারা, সঠিক পথে কারা আছে, আমি বললে হবে না, আপনি বললে হবে না। আল্লাহ যেটা বলেছেন, আল্লাহর প্রেসক্রিপশন যেটা, সেটা সিরাতাল মুস্তাকিম। আমার আল্লাহ বললেন, আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এখন আপনাদের কাছে সোজা প্রশ্ন, একদম ক্লিয়ার। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম সঠিক সরল পথ, মানে হচ্ছে হিদায়াতের পথ, মানে হচ্ছে জান্নাতি পথ। জান্নাতি মানুষ কারা, জান্নাতি দল কারা, এটা আল্লাহ বলতেছেন। আপনি আমি বললে হবে না, আল্লাহ যেটাই বলবেন ওটাই সঠিক না ঠিক? এই কথা বলে ঠিক না ঠিক? আল্লাহ যেটা বলছেন, আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ বললেন চার শ্রেণীর মানুষ, চার শ্রেণীর দলের লোকেরা নিয়ামত প্রাপ্ত। আমি যে বললাম ইহদিনা সিরাতাল, আমার কি বুঝতে পারতেছেন? ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এটা একটা বড় দামি জিনিস। এই জিনিসটা অনেক দামি, যার কারণে বারবার স্মরণ করে দিচ্ছে আল্লাহ, বারবার চাওয়াইতেছে, ও বান্দা হৃদয় বড় কঠিন জিনিস, সরল সোজা পথ বড় কঠিন জিনিস, জান্নাত পাওয়া বড় কঠিন জিনিস। এই জন্য তোমরা বারবার পড়ো, বারবার পড়লে ওই জিনিসটা মনে হবে, ওই জিনিসটার গুরুত্ব বাড়বে। এই জন্য আল্লাহ বললেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই যে নিয়ামত প্রাপ্ত লোক তারা সঠিক পথে আছে, তারা জান্নাতি দল। এরা চার শ্রেণীর দল। একটা হচ্ছে নবীগণ। নবীকে এখন আছে, নবীকে আর আসবে, নবীকে আর আসবে। আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বা'দা। আল্লাহু আকবার বলেন। নবী বললেন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। ও মানুষের বান্দারা, ও আল্লাহর বান্দারা শুনুন, আল্লাহ নবী বললেন আমার পরে কোন নবী আসবে না। আল্লাহ বললেন নিয়ামত প্রাপ্ত দল যারা চার শ্রেণীর, তাদের মধ্যে প্রথম শ্রেণীর লোক হলো নবীগণ। এনারা নিয়ামত প্রাপ্ত, সুবহানাল্লাহ বলেন। এনারা জান্নাতি দল, বলেন সুবহানাল্লাহ। এরপরে হচ্ছেন নবীগণ সিদ্দিকিন, সত্যবাদী সিদ্দিকগণ। তাহলে সিদ্দিকের উচ্চ দরজাকে পাইছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সত্যবাদী যারা, তারা নিয়ামত প্রাপ্ত। তারপরে বললেন অশুহাদা, অর্থাৎ সত্য পথের সাক্ষ্য দিনিওয়ালা। সুবহানাল্লাহ বলে। সত্য পথের সাক্ষ্য দিনিওয়ালা এরা। চতুর্থ নম্বর হচ্ছে সালিহিন। আর সালিহিনের ব্যাখ্যা একটাই কথা, তারা হচ্ছে আল্লাহর ওলি বান্দারা। সালিহিন কারা? আল্লাহর ওলি বান্দা, হক্কানি পীর মাশায়েখরাই হচ্ছেন সালিহিন বান্দা। বলুন সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি বলে পীর মাশায়েখরা এখানে যাওয়া লাগবে না, আল্লাহ বললেন যাওয়া লাগবে। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন তোমরা যদি সত্যবাদী হতে চাও, যদি পরহেজগার হতে চাও, তোমার সাদিকিন বান্দা অর্থাৎ আল্লাহ সত্যবাদী ওলিদের সোহবতে তোমরা চলে যাও। বলুন সুবহানাল্লাহ। তাহলে ওলিদের দরবারে যখন আপনি আসলেন বাবা, ও মুসলমান, ও নওজোয়ান, আপনাদেরকে বলে বলে দাও, মা বোনেরা যারা আছেন, আল্লাহ
আল্লাহ ওলিদের দরবারে যাবেন, কত বড় নিয়ামত। এই যে পরপর নদীর কথা বলতেছিলাম, মনে আছে আপনাদের? আমি এখান থেকে কত দূর গেছি, অনেক দূর চলে গেছি। এই কথাটা বলা লাগবে, পরপর নদীর তীরে বগুড়া, ঠিক বল, তাই না? তাহলে পরপর নদীর উপর দিয়া আপনাদের পীর ও মুর্শিদ আল্লামা কাশিম আলী রহমাতুল্লাহ আলাইহি গরম পানি দিয়া পানির উপরে হেঁটে হেঁটে বাজারে যাইতো। আল্লাহ আউলিয়া কারামাতুল হক, আল্লাহ ওলিদের কারামত হক, নবীদের ওহী যেমন হক, ওলিদের কারামত তেমন হক। নবীদের ওহীকে অস্বীকার করে যেমন কুফরি হয়ে যাবে, আল্লাহ ওলিদের কারামতকে অস্বীকার করাটাও আল্লাহর বিধানের বরখেলাফ। বাবা আপনাদের খেদমতে বলবো, কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? শেষ করে দেবো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় নূর নবীজির গান, সাহাবীরা আতর বানায় নবী রহমতে আলম নূরে মুজাসসাম, নবী রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় জোরে, সাহাবীরা আতর বানায় জোরে, সাহাবীরা আতর বানায়। আহা শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো সম্মানী সুন্দর কাহিনী, আরো সম্মানী সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। নবী রহমতে আলম নূরে মুজাসসাম, নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় জোরে, সাহাবীরা আতর বানায়। আহা উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, হায় হায় উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম। যাকে ধরে খুতবা দিতেন জোরে, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম, হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম। নবী রহমতে আলম নবী রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় হায় হায়, সাহাবীরা আতর বানায় নূর নবীজির গান। আহা সাহাবীরা আতর বানায় হায় হায়, সিদ্ধ
দিকে আগবার ছিলেন নবীজি পাগল হিজরত করলেন মক্কা ছেড়ে মদিনা শহর সিদ্দিকে আকবর ছিলেন নবীজির পাগল হিজরত করলেন মক্কা ছেড়ে মদিনা শহর তোমরা আরো শুনবানি করুণ কাহিনী আরো শুনবানি করুণ কাহিনী রক্তে লাল হইলেন নবী তাইফের ময়দান রক্তে লাল হইলেন নবী তাইফের ময়দান নবী রহমতে আল্লাহ নূরে মুজাসসাম নবী রহমতে আল্লাহ সাহাবীরা আতর বানায় নূর নবীজির গান সাহাবীরা আতর বানায় নূর নবীজির গান মারহাবা নারে তাকবীর নারে রিসালাত নারে তাকবীর দুশিকাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বাবা যেটা বলতেছিলাম নিয়ামত প্রাপ্ত দলের কথা বলতেছিলাম বাবা যে যত কথাই বলো যে যত দলে দিকটা গেল আমার হরিদের পথের মানুষ মা বোনেরা মনোযোগ সহকারে শুনুন আমার হুজুর কিবলা কত বড় নিয়ামত ছিলেন বাবা হুজুর কিবলা হাজারি কিবলা আল্লামা কাশিম রহমাতুল্লাহ আলাইহি আমাদের জন্য কত বড় নিয়ামত ছিল বাবা তিনি এখানে আসতেন মানুষের দ্বারে দ্বারে ঘুরে 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 দাওয়াত দিতেন বাবা ঠিক কিনা বলেন মানুষ যারা আল্লাহ হয়ে যায় আল্লাহকে পায় রসুলকে পায় এই জন্য শত কষ্ট করে মাসের পর মাস এখানে কাটাইছেন বাবা এর জন্য আপনারা খুশি হননি তারা তো টাকা পয়সার জন্য আসে নাই কয় বিঘা জমি লিখে দিয়েছেন কয় বিঘা জমি তিনি লিখে নিয়ে নিজের জন্য বগুড়ে নিয়ে গেছেন 1 বিঘা জমিও নেয় নাই আপনাদের থেকে কোনো টাকা পয়সা এরকম করে যে 2 লক্ষ 5 কোটি 10 কোটি টাকাও দিয়ে দেয় নাই বর্তমান সময় যত বড় ভাইরা বক্তা বলেন যত বড় ওয়াইদের বলেন না কেন শুধু মুখের বলে আছে 1000 টাকা কম দিলে তারা আপনাকেও চিনবে না টাকা করে দেবে ওদের মধ্যে ইসলামের মহব্বত নাই নবীর মহব্বত ভালোবাসা নাই বাবা যদি থাকতো বাবা তারা এরকম করে বাজেট করে টাকা কম দিয়ে তারা বাবার বেশি বেশি করে নিয়ে এরকম বাবার ওয়াজ করতো না নিজের স্বার্থের জন্য সব করতে তারা রাজি আছে কিন্তু আমার নানাদান ওদের নানাদানকে বেলা কি শিক্ষা দিয়ে গেছে তার জামাই তারপরে তার নাতি বাবারে বছরের পর বছর নিজের জন্য কিছুই করেন না আমার হুজুর কিবলাকে দেখেছি বাবা ওনার মুখে শুনেছি আল্লামা কাশিম রহমাতুল্লাহ আলাইহি হুজুর নাকি বাবা মসুরি টাঙ্গায়া ওখানে ভিতরে ভাত খাইতেন কেউ পর্দার জন্য যখন তিনি গোসল করতেন কোন পুরুষকেও দেখাতেন না সুবহানাল্লাহ বলেন কারণ পুরুষের যে ভোক্তা আছে এটা অনেক বড় দামি জিনিস পুরুষের পর্দা আছে সুবহানাল্লাহ পুরুষের পর্দা আছে আমার হুজুর কিবলাকে আমি দেখেছি কখনো একেবারে খাট মুড়ি ছাড়া কখনো খালি গায়ে খালি শরীরে কখনো বাহির বের হন না ও বাবা কি নিয়ামত হারালাম আমরা আমার হুজুর কিবলা কত বড় নিয়ামত ছিল বাবা উনি যদি ইচ্ছা করতেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো নবীর রূহ ডেকে ডেকে 2-4 মিনিট কথা বলতে পারতেন সুবহানাল্লাহ বলবেন না এখন কেমনে সম্ভব হ্যাঁ সম্ভব বাবা আল্লাহর নবীরা কখনো মারা যান না তারা জিন্দা কবরের মতো রওজার মতো জিন্দা শুধু নবীরা নয় আল্লাহর ওলিরা কবর জিন্দা
আপনি ঘুরতেছেন না কি করতেছেন? এটা হলো সুন্নাতুল জামাতের আকীদা। এটা তারা রওজা থেকে, তাদের মকবরা থেকে, তাদের শুধু মুর্গের বাড়ি নয়, 7 আসমান পাড়ি দিয়ে, 7 পর্বতের পাড়ি দিয়ে সব কিছু তারা সায়ের করতে পারেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে যে সুবহানাল্লাহ কইন কি আর করবেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কোন দরজার আল্লাহর ওলির দরবারের মুরিদ? আপনারা একটু চিন্তা করেন, ভাবুন। ছেলেদেরকে বোঝান, মা বোনদেরকে বোঝান, বাবা কোথাও যাওয়া লাগবে না। যেই দরবার আপনারা গেছেন, যেই ওলির আপনারা কদম ধরেছেন, আপনারা বংশ পরস্পর শুধু দরবারে লেগে থাকুন। আল্লাহর হাব্বা, নবীজি বলছেন যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসন নাসর হবে। যেটা আমি গজলের মধ্যে বলতেছিলাম, উস্তনে হান্নানায়াতা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। উস্তনে হান্নানায়াতা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। মারহাবা কোন? জোরে বলুন মারহাবা। তার মানে কি জিন্দা গাছ কেঁদেছিল না, মরা একেবারে কাঠের মিম্বার। এরকম কাঠ, এই কাঠের মিম্বার থেকে জোরে জোরে বিরহ কান্না বের হয়েছিল। মসজিদে নববী শরীফের মধ্যে যে থেকে বলে মিম্বারে রাসূল বলা হয়, ওই জায়গায় নবীজি যখন সাহাবাদেরকে নিয়ে গেলেন, ওই মিম্বার থেকে নবীজির বিরহ ব্যথায় কেঁদেছিলেন মুসলমান। ও নওজোয়ান, ও তরুণেরা, ও মা বোনেরা, আজকে আমরা কার প্রেমে পড়লাম? কার জন্য জীবন দিলেন বাবা? কার প্রেমে পড়ে সারা মোবাইলের মধ্যে সময় নষ্ট করলে বাবারা? একটু কি নবীর প্রেম করতে মন চায় না? নবীর সঙ্গে ভালো রাখতে মন চায় না? ও বাবা, নবীজি আপনাকে ছাড়া আল্লাহ জান্নাতে যাবে না। নবী আজ আমাকে বলল, হুজুর আপনাকে তো প্রশ্ন করবো। আজকে বলতেছেন আমার প্রোগ্রাম ছিল বাবার হোটেল ক্যাসল সোয়াদে হাজি সম্মেলন। আমার তো হাত কাটা, আপনারা জানেন ওই জায়গায় একটা প্রোগ্রাম ছিল। ওই জায়গায় যখন ওই হোটেলের মালিক আমাকে বলতে হলে একটা প্রশ্ন করবো। আমি বললাম একটা নয়, 100টা করবেন, আমার কোন আপত্তি নাই, তবে আমার অ্যান্সারটা শুনতে ধৈর্য লাগবে। আপনি আমাকে বলুন। আমাকে প্রথমে প্রশ্ন করলো, হুজুর বলুন তো, অনেকে বলেন নবীজির পিতা মাতা নাকি জাহান্নামী। নাউযুবিল্লাহ করে হবে না? আস্তাগফিরুল্লাহ। কি বলে? অনেক হুজুর বলে। আমি বললাম না না না, এই কথাও বলা ঠিক হবে না। কথাটা বললে একটা ইমানের গলত পাওয়া। কথা বলতে শব্দই বলে রাখবে, কোন কথাটার ইমান চলে যায়। অনেক যুবক তরুণেরা দেখছে ইউটিউবে বোধহয় আলোচনা অনেক হয়েছে, নবীজির পিতা জান্নাতি না জাহান্নামী। আর বেকুব কোথাকার তোর বাবার জান্নাতি না জাহান্নামী, সেই চিন্তা আগে করা দরকার। তারপরে নবীর কথা চিন্তা করবেন, কারণ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, নিজে আগে তুমি বাঁচো, নিজে আগে বাঁচো, নিজে আগে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবার নিয়ে চিন্তা করবা। আপনি চিন্তা করুন নবীদের পিতা মাতা নিয়ে, তোমার পিতা মাতা চিন্তা কে করবে? ঠিক কিনা বলে? আমি ওনাকে বললাম না, নবীদের পিতা মাতা জান্নাতি, কারণ জাহিলিয়াতের যুগে যারা বাবার নিষ্পাপ ছিল, তারা ইসলামের যুগেও তারা নিষ্পাপ। নবীদের পিতা মাতা জাহিলিয়াতের যুগে তারা নিষ্পাপ ছিলেন বাবা। নিষ্পাপ থাকার কারণে একটা কথা বলে দেয়, সব রবিউল আউয়াল মাস আসতেছে বাবা, নবীর জন্মের মাস আসতেছে, আগে নবীজিকে চিনতে হবে, নবীজিকে মানতে হবে। এখন কথা হলো, আমি তাকে প্রথমে বললাম এ কথা বলা যাবে না, তবে সত্য কথা হলো শুনুন, হাদিস শরীফে এসেছে নবী আমার যখন গর্ভে আসে, মা আমিনার গর্ভে আসেন, গর্ভে অবস্থায় আব্দুল আলাইহিস সালামকে তিনি হারান
নবীজন গর্ভে থাকেন তখন বাবাকে হারায়। এই ঘটনা গুরুত্বপূর্ণ, শুনুন। আমি বললাম তখন হারান, যখন গর্ভে থাকেন বাবাকে হারান, যখন 6 থেকে 7 বছর বয়স তখন মাকে হারান। নবী আমার যখন জানতে পারলেন তার বাবা কবরে আলোর বার্তাকে জীবন গ্রহণ করেছেন, নবীজি কোন এক সময় তার বাবার মার কবরের পাশে দাঁড়ায়া আল্লাহর থেকে চেয়ে নিয়ে তাদেরকে আমার কবর থেকে উঠায়া কালেমা পড়ায়া মুসলমান বানাইছে। আল্লাহু আকবার। তারা বলতে তিনি বললেন, যদি একজন পাশে থেকে বলেন এই হাদিসটা জাল, আমি বললাম জাল বলার আগে আপনি ভাবে চিন্তা বলবেন। নবীজির বাবা মা, কার বাবা মা? লাউলাকা মা খালাকতুল আফলাক। আমি হাদিসটা বললাম যে আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আল্লাহ বলতেছেন আমি যদি হাবিব আপনাকে যদি না সৃষ্টি করতাম আমি তামাম জাহানের কোন সৃষ্টি কিছু করতাম না। ওই ভদ্রলোক বলতে জাল হাদিস, আমার বলতেছে জাল হাদিস। আমি বললাম দেখুন আপনি যেটা জানেন না সেটা জাল বলবেন না, এগুলো অনেক বড় কথা, আমি ওইদিকে যাচ্ছি না। এখন আমার কথা বলো, আল্লাহ বলছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা রাব্বুকা ফাতারদা। আমি আয়াতটা বললাম, ও ভদ্র মানুষ আপনাকে বলতে চাই শুনুন, আমার আল্লাহ